2024 সালে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্য আমির হোসেন ও সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ডসহ 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে মামলার 30 আসামির বাকি 25 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আজ এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। এই মামলার রায় ঘোষণার কার্যক্রম প্রসিকিউশনের ফেসবুক পেজ ও বিটিভি নিউজে সরাসরি সম্প্রচার করা হয়। পরে সাংবাদিকদের ব্রিফ করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। বলেন, পূর্ণাঙ্গ রায় হাতে পাবার পর কোন আসামির বিরুদ্ধে সাজা বাড়াতে উচ্চ আদালতে আপিল করবে কিনা তার সিদ্ধান্ত নেবে প্রসিকিউশন। এই মামলার মধ্যে সর্বমোট আসামি করা হয়েছিল 30 জনকে। এই 30 জন আসামির মধ্যে 30 জনকেই আজকে দণ্ডিত করা হয়েছে। এই মামলায় সর্বমোট 25 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। মৃত্যুদণ্ড হয়েছে 2 জনের। একজন হচ্ছে আমির হোসেন, তিনি এএসআই, আরেকজন হচ্ছে সুজন চন্দ্র, ইনি কনস্টেবল। এই 2 জনের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। যাবজ্জীবন সাজা হয়েছে 3 জনের। অতিরিক্ত তাদেরকে আরও 10 বছর, অন্য কাউন্টে তাদেরকে 10 বছরের শাস্তি দেওয়া হয়েছে। 10 বছরের সাজা হয়েছে এই ছাড়া ডক্টর হাসিবুর রহমান বাচ্চু, তিনি রুকেয়া বিশ্ববিদ্যালয়ের সেই হতভাগা ভিসি। মনিরুজ্জামান বেল্টু পুলিশের সাবেক কমিশনার ছিলেন। মশিউর রহমান, আসাদুজ্জামান মণ্ডল, কমেল বড়ুয়া, তাদের প্রত্যেকের 10 বছর করে শাস্তি হয়েছে। এর আগে এই মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি হাসিবুর রশিদ সহ 30 জন আসামির বিরুদ্ধে গত বছরে 30 জন আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে বিচার কাজ শুরু করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। দীর্ঘ 8 মাসের বিচারিক প্রক্রিয়ায় শহীদ আবু সাঈদের বাবা ও শহীদ আবু সাঈদের মরদেহের ময়নাতদন্তকারী কর্মকর্তা সহ মোট 25 জনের স্বাক্ষর গ্রহণ করা হয়। মামলায় 30 জন আসামির মধ্যে 6 জন গ্রেফতার রয়েছেন। তারা হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, রেজিস্ট্রার কার্যালয়ের চুক্তিভিত্তিক সাবেক কর্মচারী মোহাম্মদ আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক এএসআই আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ। এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদ ও রংপুর রেঞ্জের তৎকালীন ডিআইজি সহ 24 আসামি পলাতক রয়েছেন।